শুক্রবার দুপুর ঢাকার মতিঝিলে ব্যস্ত বক্সকালভার্ট এলাকা। গুলির শব্দে ভেঙে যায় স্বাভাবিকতা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনার পরপরই সন্দেহভাজন দুই ঘাতক ঢাকা ছাড়ে, রুট বদলায়, গাড়ি বদলায়। মিরপুর থেকে আশুলিয়া, গাজীপুর পেরিয়ে ময়মনসিংহ, তারপর হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত। সেখানেই শেষ হয় বাংলাদেশের সড়ক। শুরু হয় প্রশ্ন, মোটরসাইকেলে সীমান্ত পার, এরপর আরেকজনের হাতে রিসিভ, অভিযোগ ভারতে পালিয়ে যাওয়া। এদের বহনকারী মোটরসাইকেল চালক কে এখনও অজ্ঞাত। মানব পাচার চক্রের দুই সদস্য আটক, তথ্য সংগ্রহ চলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এতগুলো স্তর পেরিয়ে ঘাতকদের ভারতে পালানো সম্ভব হলো কিভাবে? একদিকে হাসপাতালে মুমূর্ষু একজন সংগঠক, অন্যদিকে সীমান্তের ওপারে নীরবতা। রাষ্ট্র কি দ্রুততা দেখাচ্ছে অপরাধী ধরতে, নাকি কেবল ঘটনা প্রবাহ নথিভুক্ত করছে? ঢাকায় ভারতের রাষ্ট্রদূতকে তলব, ক্ষমতাচ্যুত হাসিনা ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি এবং সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকার উদ্বেগ। এ সময়েই নয়াদিল্লি থেকে বিবৃতি। ভারতের দাবি, তাদের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহৃত হয়নি, তবে নিজেদের গণহত্যাকারী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবার ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করেনি ভারত। দুটি রাষ্ট্রের বিবৃতির মাঝখানে পড়ে থাকে হাদীর গুলিবিদ্ধ দেহ, একটি সীমান্ত আর অসংখ্য জবাবহীন প্রশ্ন। বাংলাদেশ জানতে চায়, হাদীকে কে গুলি করল, ঘাতকরা কিভাবে পালালো, ভারত কেন ঘাতকদের আশ্রয় দিচ্ছে? একজনকে যদি টার্গেট করা হয়, সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে। বিপ্লব মানে বিশৃঙ্খলা নয়, বিপ্লব মানে জবাবদিহি। ন্যায় বিচার মানে অভিযোগের পাল্টা বিবৃতি নয়, প্রমাণভিত্তিক তদন্ত, দৃশ্যমান অগ্রগতি। হাদীর ঘটনায় বিপ্লবীরা সে জবাবদিহি আদায় করবেই, তাতে কোনো সন্দেহ নেই।